ঘুরতে যেতে কার না ভালো লাগে? সবারই মনে হয় ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। এই জন্য আমরা পরিবারের সবাই মিলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম একটু ঘোরাঘুরি করব। আমাদের রাজবাড়ী শহরে প্রতি বছরই বাণিজ্য মেলা হয়। তাই ভাবলাম বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। এই বছরে যাওয়া হয়নি। বাচ্চা-কাচ্চা তো ছোট, ছোট। ওই বছরও যাইনি। আর করোনার জন্য তো কয় বছর বন্ধই ছিল। এই বছর আবার শুরু হয়েছে বাণিজ্য মেলা। তাই পরিবারের সবাই একসাথে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে অটোতে যখন উঠেছিলাম, অটোওয়ালা বলতেছিল, "আপনারা কোথায় যাবেন?" আমরা বলছিলাম, "বাণিজ্য মেলায় যাব, বাণিজ্য মেলায় ঘুরতে যাব।" অটোওয়ালা বলল, "আজকে বাণিজ্য মেলা বন্ধ নির্বাচনের জন্য।" অনেক দিন ধরেই যাব করতেছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। আজকে বের হইছি, তাও না জেনে বের হইছি। বের হয়েই শুনলাম বাণিজ্য মেলা বন্ধ। কি আর করার। এই তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করার জন্য রেস্টুরেন্টের দিকে রওনা করলাম। রেস্টুরেন্টে যাইতে চাইছিলাম, আগে বাণিজ্য মেলা থেকে ঘুরে তারপরে রেস্টুরেন্টে যাইতে চাইছিলাম। কিন্তু তা তো আর হলো না, সরাসরি রেস্টুরেন্টে চলে গেছি আমরা। রেস্টুরেন্টে গিয়ে দেখি বাচ্চাদের খেলাধুলা সব কিছু আছে। বাচ্চারা তো এইগুলা পেয়ে মহা খুশি। কি আর করার। এই তো বাচ্চাদের সাথে সাথে নিজেকে একটু ভিডিওর মধ্যে আনলাম, কারণ আমার তো আর আনা হয় না। সবসময় বাচ্চাদেরই নিয়ে আসি ভিডিওতে। আমাদের তো অনেকগুলা বাচ্চা, আমার ২ টা, আমার ননদের ২ টা, আমার জার ১ টা। ওইখানে দেখি আরেকটা মেয়ে বাবু আসছিল ওর আম্মুর সাথে। ও একাই খেলা করতেছিল, কিন্তু ফারহান ফারিস্তা আয়াস ছামি গিয়ে এই তো ওই বাবুটার সাথে খেলা করতেছিল, কিন্তু খেলার মাঝখানে ওই বাবুটার ধরে ওরা মারতে যাচ্ছিল। আমাদের বাড়ির বাবুগুলা যে এত মারে ঝগড়ুটে, যে এখানেই যায় সেখানেই ওরা মারামারি শুরু করে দেয়। কি আর বলবো, ওই মেয়েটা এত পাকা কথা বলতেছিল। ওর আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম ওর বয়স কত, বলল ২ বছর। কিন্তু আমাদের আয়াস চামির ২ বছরের বেশি বয়স ওদের, কিন্তু ওরা অত কথা বলতে পারে না। ওই মেয়েটা যে পরিমাণে কথা বলতেছিল। ওইখানে গিয়ে তো ফারহান বেলুন পাইছে কয়টা, একসাথে ধরে রাখছে। সে আর ওই বেলুন ছাড়বে না। ওর কাছ থেকে কেউ বেলুন নিতে পারতেছিল না। ফারিস্তা জোর করে টানাটানি করতেছিল, কিন্তু যে দেবে না ফারিস্তা। আমি বলতেছিলাম, "আব্বু ফুটে যাবে, এটা করে না, টানাটানি করে না।" এইখানে ফারিস্তা আবার বেলুন পাতিয়ে স্লিপ খাইতে আসছে। ওই মেয়েটাও পিছনে বসেছিল, কিন্তু ফারিস্তা ভয় পাচ্ছিল স্লিপ খাইতে। আমি ফারিস্তার হাত ধরে উপর থেকে নামাই দিলাম। তারপরে এই তো কয় ভাই বোন মিলে খেলা করতেছিল। ফারিস্তা, ফারহান, চামির ওরা অনেক খুশি হয়েছিল এই খেলনাগুলো পেয়ে। ফারহান আবার গাড়িতে উঠছে, ওই মেয়েটা পিছন থেকে ধাক্কা দিচ্ছিল, পিছন থেকে টানতেছিল। কিন্তু ওই মেয়েটা ফারহানের কাছে যে বসবে, আমি ওদের ২ জনের একখানে বসাই দিছিলাম, কিন্তু ফারহান ওই মেয়েটাকে জোর করে মারতেছিল। তারপরে ফারহানকে আমি নামাই দিলাম। এদিকে দেখি ফারিস্তা এসে আবার একাই স্লিপ খাচ্ছিল। তার ভয় মনে হয় একটু কম পাচ্ছিল। এই জন্য একাই উঠে স্লিপ খাচ্ছিল। তারা কোনটা থেকে কোনটায় চড়বে তারা বুঝতে পারতেছিল না। এইটা থেকে ওইটা থেকে ওইটা করতেছিল। আর ফারহান দেখুন ওইখানে করে বসেছিল, বা বেলুন নিয়ে আবার ওই মেয়েটাকে মারতেছিল। তার চাচি আবার এইদিকে সরাই দিল। এখন ফারিস্তার কাছে আসছে, আবার ফারিস্তার সাথে মারামারি করবে। এদের মারামারি না করলে তো এদের ভালো লাগে না মনে হয়। ফারিস্তা যে গাড়িটাকে হাত দিয়ে ঘোরাচ্ছিল, ফারহান ওইখানে বাটনগুলি টিপতেছিল যে বাজে নাকি অথবা শব্দ হয় নাকি, কিন্তু এই গাড়িগুলা মানে আর বাজে না, ব্যাটারি শেষ অথবা এই জন্য ফারহান কোনো কিছু টিপেই আর বাজতে পারতেছে না। এদিকে ফারহান আবার আয়াসের কাছে চলে আসছে। ২ ভাই এক জায়গায় বসবে, ২ জনের বসাই দিল তার ফুপা। এদিকে আমাদের খাবার অর্ডার দিয়েছি, কিন্তু খাবার দেওয়া দেরি হচ্ছে। সবাই বসে আছে, একজন মাথায় হাত দিয়ে, একজন মুখে হাত দিয়ে। আর এদিকে বাচ্চারা তো খাওয়ার কোনো ধান্দা নেই। এই বাবুটাকে জিজ্ঞাসা করতেছিলাম, "আম্মু তোমার নাম কি?" কিন্তু নামটা কি বললো আমি বুঝতে পারিনি। এইদিকে আমাদের খাবার টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই খাবে, কিন্তু কথা হচ্ছে আমাদের বাচ্চাগুলা কে রাখবে আমরা যদি সবাই খাইতে বসি? কি আর করার কোনো উপায় নাই।
এই জন্য বাচ্চাগুলো নিয়েই খাইতে বসতে হবে। সব বাচ্চাগুলা যার যার বাচ্চা সেই আর কি নিয়ে বসছে। আমি ফারিস্তাকে চেয়ারে বসাই দিয়েছিলাম আর ফারহানের আব্বু ওর কোলে করে আর কি খাওয়া দাওয়া করেছে। এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে আবার শেষ করে ফেলেছিলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চারা যা অবস্থা করেছে টেবিলের, যা আর বলা যাবে না। এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ফারিস্তার জন্য দোয়া করবেন, আমার সব বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে।